একদিন বাদশাহ হারুন আর রশিদ তার মহলে বসেছিলেন। অত্যন্ত গরমের কারণে তার প্রচন্ড পরিমাণ পানির পিপাসা লাগলো। তখন সেই মহলে কর্মরত যারা আছে তাদের বলা হলো, দ্রুত বাদশাহর জন্য পানি নিয়ে আসো। বাদশাহ হুকুম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই স্বর্ণের পাত্রে তার জন্য পানি নিয়ে আসা হলো। বাদশাহ সেই পেয়ালা থেকে যখনই পানি মুখে দেবে তখনই তার পাশে বসে থাকা এক বৃদ্ধ বুজুর্গ বলে উঠলেন, মহামান্বিত বাদশাহ, পানি পান করার আগে আমার একটা কথা শুনুন। বাদশাহ পানির পেয়ালা নিচে নামিয়ে রেখে বললেন, আচ্ছা বলেন। তখন সেই বুজুর্গ বললেন, বাদশাহ ধরেন একদিন হঠাৎ করে আপনার পানির পিপাসা লাগলো, আপনি তৃষ্ণার্ত হয়ে মৃত্যুর মুখে উপনীত হলেন। কিন্তু দুঃখের বিষয়, তখন সারা পৃথিবীতে কোনো জায়গায় পানি নাই, শুধুমাত্র একজন ব্যক্তির কাছে এক পেয়ালা পানি আছে। মহামান্বিত বাদশাহ, তখন ওই এক পেয়ালা পানি আপনি কত মূল্য দিয়ে কিনবেন? দরবেশের এই কথা শুনে হারুন আর রশিদ বললেন, হুজুর, এই এক পেয়ালা পানির জন্য আমি তাকে আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব, কেননা যে কোনো মূল্যেই হোক আমার ওই তৃষ্ণা মিটাতেই হবে। বাদশার এই কথা শুনে আলেম মাথা ঝুঁকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ধরেন ওই পানি পান করে আপনি আপনার পিপাসা নিবারণ করলেন, এরপরে হঠাৎ করে আপনার প্রসাব বন্ধ হয়ে গেল, পেশাব না করতে পেরে আপনি কাটা কবুতরের মতো ছটফট করছেন। এমন সময় একজন কবিরাজ আসলো যার কাছে ওই রোগের ওষুধ আছে। মহামান্বিত বাদশাহ, ওই ওষুধ কেনার জন্য ওই কবিরাজকে আপনি কি দিবেন? তখন বাদশাহ বললেন, হুজুর, আমার বাকি যে অর্ধেক রাজত্ব ছিল ওই রাজত্বটুকু আমি ওই কবিরাজকে দিয়ে দেব। বাদশার এই কথা শুনে সেই বুজুর্গ আলেম সাহেব মুস্কি হাসি দিয়ে বললেন, মহামান্বিত বাদশাহ, আপনার এই বিশাল সাম্রাজ্য এক পেয়ালা পানি পান করা আর সেটাকে বের করার সমতুল্য। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমাদের জীবনে হাজারো লাখবার পানি পান করিয়েছেন, আল্লাহ তাআলার কত নিয়ামত আপনি ব্যবহার করেছেন। তাহলে একটু ভেবে দেখেন আল্লাহ তাআলার নিয়ামতের মূল্য কত। প্রিয় বন্ধুরা, এই আলেম সাহেব বাদশাকে অন্য সময় ওই কথাগুলো বলতে পারতেন, কিন্তু তিনি বলেন নাই। তিনি ওই সঠিক সময়ের অপেক্ষা করেছেন কখন বাদশাহ হারুন আর রশিদ তৃষ্ণার্ত হবেন, কারণ ক্ষুধার্ত না হলে তো ক্ষুধার মর্ম বোঝা যায় না। ঠিক একইভাবে আমরা যখন মানুষকে ইসলামের দাওয়াত দেব, সঠিক সময়ের অপেক্ষা করব, তাড়াহুড়া করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফেসবুক পেজ আর টিকটক থেকে যারা দেখছেন দয়া করে ফলো দিয়ে রাখুন।